বছর এভাবে তাকবীর দিতে পারি নাই, ঠিক কি না? একটু মনটা খুলাসা করে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আজকের এই মঞ্চে বক্তব্যের ভিতরে কোনো ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য থাকবে না। তবে কোরআনুল কারীম পুরাটাই নাজিল হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে। সুবহানাল্লাহ বলে। এই রাজনীতিগুলো বুঝাবার জন্য, মানুষ তো নীতি বুঝে না, তাই নীতি বুঝাবার জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 4 ধরনের আয়াত অবতীর্ণ করেছেন। এক ধরনের আয়াত হলো মুতাশাবিহাত, যেই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওই যে কোরআন শরীফের শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? এই আয়াতের তাফসীর আপনাদের ইমাম সাহেব কোনদিন করছে নাকি? ইমাম সাহেব করতে পারবে না, কারণ উনি এটা জানেন না। তবে আমাদের সমাজের কিছু ভণ্ড আছে, ওরা আবার দেখবেন দাড়ি নাই, মোষ বড়, উপরের মোষ নিচের মোষ সব মোষ বড় করে মাঝে মধ্যে কলকি লাগায় সমানে টানে আর জোরে একটা নিঃশ্বাস কথা বলে। গাঁজা খায় তো চোখ দুটো এমনি লাল হয়ে গেছে, কথা কয় না। ওরা মাঝে মাঝে এই আয়াতের তাফসীর করে, ইয়াসিন এই আয়াতের তাফসীর করে, তাহা এই আয়াতের তাফসীর করে। আরে বেটা, যে তাফসীর স্বয়ং রাসূল করে নাই, সেই তাফসীর যদি এই ল্যাংটা বাবাই করে, ওর যা ছিল কাপড় তাও খোলার দরকার কিনা? এই যে আমাদের বিচারপতি মানিক কয়দিন এত চিল্লাইলো, শেষে নিজের বিসিটাও হারাইলো, ঠিক কিনা? তো এই পীর বাবাদের অবস্থা ভবিষ্যতে এরকম হবে। এক জায়গায়, আমি জানি আপনারা আমার কথা শুনবেন, আমার হিন্দু বাবাজিরা আসছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো, খুব মনোযোগ দেন। একজন কবি বলেছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার জন্য আমরা এতক্ষণ থেকে বসে রয়েছি, প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি, চেয়ারম্যান বাংলাদেশ কোরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকা, চেয়ারম্যান বাংলাদেশ কোরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকা। আমি মহতরামকে তার জ্ঞান গর্বময় আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শুনবার জন্য আসবার এবং বসবার সুযোগ দিয়েছেন। এই সুযোগ পেয়ে আমরা বেজার না খুশি? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? একটু খুশির আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় অত্যন্ত জ্ঞানগর্ভ, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল আলোচনা শুনেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা নবীর হুসাইন বিপ্লবী, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মহানগর রংপুর। এরপরে সুললিত কণ্ঠে আপনাদেরকে সঙ্গীত শুনিয়ে ধন্য করেছেন, আপনারাও তাকে ধন্য করেছেন, এজন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। পাশাপাশি আপনারা যারা এখানে এসে বসেছেন, এটি জান্নাতের বাগান, ঠিক কিনা? এই ব্যাপারে সন্দেহ আছে? আমার একটু সন্দেহ আছে। বলবেন কিভাবে? জান্নাতের বাগান আমরা চোখে দেখতে পারতেছি না, ঠিক না? এটা খেরের একটা বিছানা, উপরে শামিয়ানা, 3 দিকে বেষ্টনী, একদিকে ফাঁকা, এই হলো আমাদের জায়গা, ঠিক না? ঠিক। এটি কি করে জান্নাতের বাগান হয়, এটা আমাদের বুঝে বোধগম্যে আসে না। তাই আমরা এখানে অনেকেই বসি না, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকি, একটু বেখাপ্পা টাইপের মনে হলেও আমরা কিন্তু কম বেখাপ্পা না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খাপ্পা আর বেখাপ্পা নামে একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, আছে না নাই? কেউ যদি কোরবানির গরু নিয়ে যায় হাটে, তাহলে দেখবেন এই কোরবানির পশুর গায়ে কোনো পোশাক আশাক থাকে না। আবার কেউ যদি কোরবানির ঈদের দিন নামাজ পড়তে যায়, মুসলমান যারা, দেখবেন তাদের পোশাক আশাক খুব সুন্দর, সাজসজ্জা করে আতর সুরমা লাগিয়ে সুন্দর একটি পরিপাটি যায় নামাজ ঘাড়ে নিয়ে ঈদগাহ ময়দানের দিকে যায়।
যারা সারা বছর সুদ ঘুষ বেশি খায় তাদের জায়গাটা সামনের কাতারে হয়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা পিছনের জায়গা পাইতেও কষ্ট হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর দ্বারা বোঝা যায় আমাদের খাপ্পা আর বেখাপ্পাটা সামনে গেলে আমরা বুঝতে পারবো। আসুন, কোরবানির ঈদের দিন যদি মানুষ পোশাক আশাক খুলে ল্যাংটা হয়ে ঈদের মাঠের দিকে যেতে থাকে, তাহলে মানুষ কি বলবে? এই লোকটা খাপ্পা না বেখাপ্পা? বাস। এরপরে কোরবানির পশু কোরবানির মাঠের দিকে যখন নিয়ে যায়, অনেকে ভাববেন যে ঈদের দিন সব জামা কাপড় পরে ঈদের নামাজ পড়লাম, গরুটা কোরবানি দেবে, এর ল্যাংটা করে কিভাবে নিয়ে যাই? তাই আগের দিনে আপনাদের এই পাশের বাজার কি নিমোজখানা বাজারের কোন টেইলার্সে গিয়া আপনার গরুর মাপ টাপ দিয়ে একটা পায়জামা, একটা পাঞ্জাবি, একটা পাগড়ি বানায়া, চশমা একটা চোখে দিয়ে, যদি পায়ে জুতা দিয়ে ঈদগার ময়দানের দিকে নিয়ে যান কোরবানি করার জন্য, এটা খাপ্পা না বেখাপ্পা? তাহলে বোঝা গেল পোশাক পরানো কোনো সময় বেখাপ্পা, কোনো সময় পোশাক না পরাটাও বেখাপ্পা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আপনাদের সামনে যার যতটুকু ফাঁকা জায়গা, যারা ফাঁকা রেখেছেন তারাও কিন্তু এক রকমের বেখাপ্পা। আমি আপনাদেরকে বোঝাতে চাই, যদি আমাদের আকেলগত জ্ঞান থাকে তাহলে খাপ্পা আমরা হয়ে যাব, বেখাপ্পা থাকবো না। তাই যুবক যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে বলছি, আমরা যেন বেখাপ্পায় পরিণত না হই। একটু মেহরবানি করে সামনের দিকে আগান আর জিকির দেন, আমি আলোচনা শুরু করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আওয়াজ হয় না, একটু জোরে আওয়াজ দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। সৎসঙ্গ যেমন আতুরের দোকান, যদিও বা না কিনে তবুও পাবেই তার ঘেরান। অসৎ সঙ্গ যেমন কামারের পিঠা, যদিও কাপড় সারিয়া বসে তবু লাগিবে তার ছিটা। মহাকাল দেখিতে ভাই লাল টুকু টুকু, ভিতরে দেখো তার কালো ভুরু ভুরু। পাখিরাও ঘৃণা করে কাছেতে না যায়, ঘৃণার কারণে তাকে শিয়ালো না খায়, ঠিক কিনা? পূর্ব হলহলিয়া সুইস গেট সংলগ্ন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 7 ডিসেম্বর 2024। অধ্যকার ইসলামী জলসার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, সকল বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনিক ভাইয়েরা, মঞ্চ উপবিষ্ট রয়েছেন হযরত উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও ভগ্নীগণ, সেই সাথে এই অঞ্চলের সকল ধর্ম অবলম্বী সনাতন ধর্মীয় সহ সকল ধর্মের লোকেরাই যারা উপস্থিত হয়েছেন, শ্রেণীভেদে
ভিন্ন ধর্মীদেরকে ধন্যবাদ জানাই, মুসলিম ভাইদেরকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান বারগাহে লক্ষ কোটি শুকর ও সাজুদ পেশ করছি, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে শামিয়ানার নিচে বসার সুযোগ দিলেন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পথিত দরুদ ও সালাম পৌঁছিয়ে দেই কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন রওজা মোবারকে, যিনি আমাদের এই সুদূর বাংলাদেশ থেকে ৬৫০০ কিলোমিটার দূরে, মক্কাতুল মুকাররমা থেকে ৩৫০ কিলোমিটার দূরে মদিনাতুল মুনওয়ারায় শুয়ে আছেন, যিনি কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন। আমরা কি সুপারিশ চাই? আরো জোরে বলেন চাই। মোহাব্বতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের এই অঞ্চলের জন্য যে বক্তব্যের প্রয়োজন, আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। কি আলোচনা করব? আপনি একটু মেহেরবানি করে দোয়া করেন, যাতে করে বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য আজকের এই আলোচনা হেদায়েতের কারণ হয়ে যায়। বলেন আমিন। আমি আলোচনা করেছি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত। এই আয়াতের উপরে আমি আমার আলোচনাটুকু অল্প সময়ের ভিতরে আপনাদের মগজে ঢুকাই দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনি একটু জোরে তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করেন। রব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাকের নাম শুনলে মনটা ভরে যায়, ঠিক না? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা ১৭ বছর এভাবে তাকবীর দিতে পারি নাই, ঠিক কি না? একটু মনটা খুলাসা করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আজকের এই মঞ্চে বক্তব্যের ভিতরে কোনো ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য থাকবে না। তবে কোরআনুল কারীম পুরাটাই নাজিল হয়েছেন রাজনৈতিক প্রেক্ষাপটে। সুবহানাল্লাহ বলে। এই রাজনীতিগুলো বুঝাবার জন্য, মানুষ তো নীতি বুঝে না, তাই নীতি বুঝাবার জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ৪ ধরনের আয়াত অবতীর্ণ করেছেন। এক ধরনের আয়াত হলো মুতাশাবিহাত, যেই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওই যে কোরআন শরীফের শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? এই আয়াতের তাফসীর আপনাদের ইমাম সাহেব কোনদিন করছে নাকি? ইমাম সাহেব করতে পারবে না, কারণ উনি এটা জানেন না। তবে আমাদের সমাজের কিছু ভণ্ড আছে, ওরা আবার দেখবেন দাড়ি নাই, মোজ বড়, উপরের মোজ নিচের মোজ সব মোজ বড় করে মাঝে মধ্যে কলকি লাগায়, লাগায় সমানে টানে আর জোরে একটা নিঃশ্বাস কথা বলে। গাঁজা খায় তো চোখ দুটো এমনি লাল হয়ে গেছে, কথা কয় না। ওরা মাঝে মাঝে এই আয়াতের তাফসীর করে, ইয়াসিন এই আয়াতের তাফসীর করে, তাহা এই আয়াতের তাফসীর করে। আরে বেটা, যে তাফসীর স্বয়ং রাসূল করে নাই, সেই তাফসীর যদি এই ল্যাংটা বাবাই করে, ওর যা ছিল কাপড় তাও খোলার দরকার কিনা? এই যে আমাদের বিচারপতি মালিক কয়দিন এত চিল্লাইলো, শেষে নিজের বিসিটাও হারাইলো, ঠিক কিনা? তো এই পীর বাবাদের অবস্থা ভবিষ্যতে এরকম হবে। এক জায়গায়, আমি জানি আপনারা আমার কথা শুনবেন, আমার হিন্দু বাবাজিরা আসছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো, খুব মনোযোগ দেন। একজন কবি বলেছেন, আরতির থালায় তসবির মালায় আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, অন্য যত সব বাজে। কার কথা এটা? মুসলমান না হিন্দু? হিন্দু কবি বলেছেন। আরতির থালা, আরতিকে দেয় সনাতন ধর্মের ভাইরা দেয়। তো বলছে আরতির থালায় তসবির মালায় আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, অন্য যত সব বাজে। হিন্দু ভাইরা বসে থাকেন, কথাগুলো শুনে মজা লাগবে। একই কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজা তোমাদেরকে বের করা হয়েছে, লিন-নাস মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, নারী পুরুষের জন্য, পুরুষ নারীর জন্য, যুবতীরা যুবকের জন্য, যুবক যুবতীর জন্য। সিস্টেম মেনে চলতে হবে, বিনা সিস্টেমে চললে অ্যাক্সিডেন্ট হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বুঝা গেল হিন্দু গুরু ঠাকুরের কথা আর আমার কোরআনুল কারীমের কথা প্রায় সেম টু সেম, লাইনের দুই ধারে দুই লাইন ট্রেন চলবে, ঠিক কিনা? থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ। একজন পীর সাহেবের কাহিনী শুনেন, ওই বিচি ছাড়া পীর সাহেব বলবো নাকি? এই সমাজে তো আমাদের এখনো 90% মুসলমান কোরআন পড়তে পারে না।
এই হুজুর মসজিদে দেখবেন মুসল্লি যারা যায় নামাজ শেষ করে যদি ইমাম সাহেব সামনের থেকে পিছনে এসে দরজা 3টার 2টা লাগাই দিয়ে এক দরজা একটা লাঠি নিয়ে বসে যে ভাই 5টা কালিমা পড়বো আর বাইরে হয়ে যাবে, তাইলে জানানা ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? যেই বেটা দরজা দিয়ে বাইর হওয়ার যোগ্যতা রাখে না, হয় বাজারে যা কোলার ঝকায় ভাই হুজুরের চেয়ে মোর ইমান বেশি আছে। কথা কি বাস্তব? থাকবেন না চলে যাবেন? শোনেন, রাত যত গভীর হবে আলোচনা তত মজা হবে। রাত তো যাবে এমনি এমনিতেই, আমরা দেখি কতক্ষণ টানা যায়। ফজর পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ফজর পর্যন্ত থাকবেন একটু হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দুটো উঁচা হয় না এখন, আরো উঁচা করেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা ফজর পর্যন্ত থাকবেন, আমি রাত 12টার পরে চলে যাব ইনশাআল্লাহ। তো আমাদের দেশের 90% মানুষ এখনো কোরআনুল কারীম সহি করে পড়তে পারে না। 100-র মধ্যে 10 জন পড়তে পারে, তার মধ্যে এই 10 জন আবার অর্থ বোঝে না। যেই 5 জন অর্থ বুঝে তাদের 4 জন দুই জন একদিক, 2 জন আর একদিক, মাঝখানে একজন গুতাগুতি করে। হুজুর কথা বলে না। এই একজনকার গুতাগুতি জ্বালায় বাকিগুলাকে আমরা আর কোরআনে করি না। এমন চলতেই কি থাকবে না? আমাদের শিখতে হবে। ইসলাম আসছে মক্কা থেকে, মদিনা থেকে, তাজিকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, ইরাক, ইরান, আবুধাবি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, এই সব দেশে আস্তে আস্তে করে অনারব দেশে ইসলাম এসেছেন। আজকে আপনাদেরকে যে বক্তব্য শোনালাম, আগামীকাল সকালবেলা হুবহুব একেবারে মোবাইল রেকর্ড ছাড়া আপনার মেমোরি রেকর্ড দিয়ে নিজস্ব জ্ঞান গরিমায় আপনাদের বাজারে যায় হুবহুব আমি আজিজুল ইসলাম দিনাজপুরের কথাগুলো বলতে পারবেন। এইরকম একজন বাপের বেটা দাঁড়ায় বলেন তো? হবে না হুজুর, হবে না? মানে এই কথা কিছুটা ছাড়া হবে, মূল কিছু কথা উপস্থাপন করা যাবে, বাকি কথাগুলো উপস্থাপন করা যাবে। তাহলে বুঝেন, কোরআনুল কারীমের শিক্ষাটা আরব থেকে আস্তে আস্তে মক্তবের হুজুররা যখন মক্তবে পড়াইতো, 100 জন বাচ্চার ভিতরে 10 জন ভালো করে শিখতো, আর 20 জন অল্প অল্প শিখতো, আর 20 জন আরো কম শিখতো, আর 20 জন পারতই না। এইভাবে যারা একটু কোনো রকম শিখেছে তারা আবার অন্য জায়গায় গিয়া তাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার কাছ থেকে যিনি পেয়েছেন তিনি 100% পান নাই, 80 ভাগ নিয়ে যিনি শিখাইলেন তার কাছ থেকে 100 পাইল না, ওখানে পাইল 60 ভাগ। এরপরে যিনি গেলেন ওখানে গিয়া পাইল 40 ভাগ, তারপরে যিনি দিলেন তিনি পাইল 20 ভাগ, তারপরে যিনি দিলেন তিনি পাইল 10 ভাগ। এখন 10 ভাগ পায়া যদি বলে যে মুই তামাম জানো, আহাম্ম, ঠিক কিনা? তার মানে আমাদের এই 1450 বছর পর 6500 কিলোমিটার দূরে 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশে কোরআনের শিক্ষা 100% কায়েম না হওয়ার কারণে আজ আমাদের জমিনে নাস্তিক এবং মুরতাদরা তাদের ক্ষমতা চালায়। তাহলে শিক্ষা ব্যবস্থা বাড়ানোর দরকার আছে না নাই? ঘরে ঘরে আলেমের দরকার আছে না নাই? ঘরে ঘরে হাফেজের দরকার আছে না নাই? ঘরে ঘরে কোরআন প্রেমিকের দরকার আছে না নাই? ঘরে ঘরে ফাতেমার দরকার আছে না নাই? ঘরে ঘরে খাদিজার দরকার আছে না নাই? তাহলে প্রত্যেকটি ঘরে ঘরে ইমানদার মা এবং বোন সহ ভাই এবং ব্রাদারদেরকে তৈরি করতে হবে, ঠিক না? রাজি আছি তো ইনশাআল্লাহ? বক্তব্য আজকে শুনলেন, আগামীকাল ফজরের সময় আপনাদের যেই মসজিদের উদ্যোগে মাহফিল, ওই মসজিদে 5 জন মুসল্লি বেশি হবে বলে আমি আজিজুল ইসলাম, আমার ধারণা হচ্ছে না। তাহলে এত লোক যে বক্তৃতা শুনলাম, মসজিদের লাভটা কি? ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, রাত 1টা পর্যন্ত বক্তৃতা শুনিয়া লাভ কি? আগামীকাল মর্জিনার মাও যেমন ছিল তেমনই। কথা কয় না? কালকেও দেখছি ওন্না ছাড়া ঘুরে, আজ দেখি ওন্না আরো ছাড়ি দিচ্ছে। কথা বলেন? গতকালকে দেখছিলাম আমাদের WY একেবারে টন টাইট প্যান্ট পিটিছে, হাই শর্ট, আর পাশার হাগা সেদা খান সহ দেখা যায়। আজকেও যেই প্যান্ট পড়ছে কালকে ওই প্যান্ট পড়ছে, কিন্তু 3 ঘন্টা বক্তৃতাও শুনছে। ওই লাভ কি রে তোর জীবনে? আমার বক্তৃতা কি চলবে? জি জি, নবীর হোসেন ভাইয়ের বক্তব্য শুনে আর আমার বক্তব্য আপনাদের বেশি ভালো লাগবে না। বক্তা হইতে হয় অনেক দূরের, তাইলে লোক খুব জমিবে। জি হুজুর, এই দিনাজপুরের কথা বলছে তো? আচ্ছা হ্যাঁ, দিনাজপুর তো কত গেল।
বক্তা লাগবে অনেক দূরে। মেরে জাতিকে তৈরি করলেন। 1 নাম্বার হলো ফেরেশতা, 2 নাম্বার হলো মানুষ, 3 নাম্বার হলো জানোয়ার। এই 3টা জিনিস আল হায়াতুল হাইওয়ান নামক কিতাবটা ভালো করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করলেন, এরপরে হাইওয়ান জানোয়ারকে তৈরি করলেন, এরপরে ইনসান আর জিনকে তৈরি করলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। খুব মনোযোগ দেন, কথাটা পরিষ্কার না শুনলে বুঝতে পারবেন না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক তৈরি করলেন। ফেরেশতা তাদের ভিতরে আল্লাহ পাক একমাত্র আকলগত জ্ঞান দিয়েছেন, কিন্তু কাম ভাব বলতে, চাহিদা বলতে কোনো কিছু তাদেরকে দেন নাই। ফেরেশতারা আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু চাহিদা নাই। স্ত্রী লাগবে, সন্তান লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, গাড়ি লাগবে, ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, জমি লাগবে, জায়গা লাগবে, এসব চাহিদা আমার আল্লাহ পাকের ফেরেশতার ভিতরে নাই। 2 নাম্বার হলো আল্লাহ পাক জানোয়ার তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হাইওয়ান জানোয়ার তৈরি করলেন। হাইওয়ান জানোয়ারটা ফেরেশতাদের চাইতে একটু উল্টা। ফেরেশতাদের ভিতরে চাহিদা নাই, কিন্তু আকলগত জ্ঞান আছে। আমার ভাইরা কথাটা মনোযোগ দিয়ে দেন, বন্ধুরে যুবকরে কথাটা কান লাগায়া শোনো। ফেরেশতাদের ভিতরে জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, চাহিদা নাই। আর জানোয়ারের ভিতরে বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই, জ্ঞান নাই, কিন্তু চাহিদা আছে। খায় তারা, ঘুমায় তারা, তারা যৌবনের চাহিদা মিটাইতে গিয়া কোনটা মা, কোনটা বোন, কোনটা খালা, কোনটা ফুফু, এটা তারা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে না। কোন জমির ফসল খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, এইটা তারা ভেবে চিন্তে দেখে না। রশি ছিঁড়ে নিজের মালিকের ফসল খায়, আবার পাশের জমির ফসল খায়, কোনটা খাওয়া যাবে, কোনটা যাবে না, এইটা হাইওয়ান জানোয়ার পশুরা কখনো চিন্তা ভাবনা করে না, কিন্তু তাদের চাহিদা আছে। আর একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আল্লাহ পাক তৈরি করলেন। আমরা হলাম ইনসান, আমরা হলাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ফেরেশতাদের যে আকলগত জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। ও বন্ধু, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রোম, মেথর, সাঁওতাল, আদিবাসী যাই হন না কেন, আপনি মানুষ নামে এই পৃথিবীতে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকলগত জ্ঞানটা দিয়েছে। একটু ভালো করে বিবেকটা লাগায় দিয়ে দেন, কানটা খাড়া করে কথা শুনেন বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। ফেরেশতাদের ভিতরে যেই জ্ঞান আছে, আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ওটা মানুষকে দিয়ে দিলেন। আর জানোয়ারের ভিতরে যেই চাহিদা আছে, ওই চাহিদাটা আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিলেন। তার মানে জানোয়ারের গুণাগুণগুলো মানুষের ভিতরে আছে, ফেরেশতাদের গুণাগুণগুলো মানুষের ভিতরে আছে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আপনাকে এই পৃথিবীতে 2টা জ্ঞান দিলেন? একটা হলো ফেরেশতাদের জ্ঞান, আর একটা হলো হাইওয়ান জানোয়ারের চাহিদা আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে 2টা সমন্বয় করে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব আপনাকে দিয়ে দিলেন। ওই কিতাবটার নাম হলো সংবিধান, ওই কিতাবটার নাম হলো মানুষ এই পৃথিবীতে চলবে। আর এই পৃথিবীর থেকে জেনে বুঝে আমল করে করে যখন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই মানুষগুলোকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করবেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হুকুম দিয়ে দিলেন, ফেরেশতারা আমার আদমকে আমি পৃথিবীতে বানাবো, তৈরি করব। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়ার পর ফেরেশতারা হাত বানালো, পা বানালো, হাড্ডি বানালো, চামড়া বানালো, ভিতরে রগগুলো সাজায় দিল, গোশতগুলো সাজায় দিল, হাড্ডির ভিতরে যে মজা দেওয়ার দরকার আল্লাহ পাক সেটাও দিয়ে দিল। সব কিছু তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, আমি আমার বান্দা আদমকে তৈরি করব, আমি তার চেহারাটা, তার নূরটা, তার মুখটা আমি আল্লাহর কুদরত দ্বারা তৈরি করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খালাকাল্লাহুল আদামা আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাসতামি'i মা ইউহায়্যিনাকা فإنها تحيتك وتحية ذريتك فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত
হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ পাক তৈরি করবেন আল্লাহ পাকের সুরত দ্বারা, আল্লাহ পাকের গুণ দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। মুখটা যখন বানায় আমার বন্ধুরে দেখেন এই 5টা আঙ্গুল দিয়া গোটা মুখটা সাপ মেরে ধরা যায়। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়া আদম আলাইহিস সালামের চেহারাটা সুন্দর করে লেপে লেপে এত মজা করে করে এই মুখটা তৈরি করে দিয়েছেন। আর দুনিয়ার মানুষকে বুঝালেন, বান্দারে আমি আল্লাহকে যদি চিনতে চাও তাহলে তোমার চেহারার দিকে একটা বার তাকায়া দেখো। তুমি মজনু যদি হারায়া যাও এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে তোমার সন্তানরা তোমাকে খুঁজবে, তোমার স্ত্রী তোমাকে খুঁজবে, তোমার মা তোমাকে খুঁজবে, তোমার বাবা তোমাকে খুঁজবে। আমার সনাতন ধর্মের ভাইয়েরা গো, হাতে পায়ে ধরে বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নেন। বন্ধুরে তুমি যদি হারিয়ে যাও তোমার বিবি, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা তোমাকে গ্রামে গ্রামে শহরে শহরে খুঁজে খুঁজে তল্লাশি করে শেষ করে দিয়ে দিবে। তোমার মতন একটা হুবহুব চেহারার মানুষ যদি 100% মিলে যায় তাহলে কিন্তু তোমার স্ত্রী বলবে এটা আমার স্বামী, তোমার সন্তান বলবে এটা আমার বাবা, তোমার মা বলবে এটা আমার সন্তান, তোমার বাবা বলবে এটা আমার সন্তান, তুমি তোমার ভাই বলবে এটা আমার ভগ্নিপতি, ইত্যাদি ইত্যাদি বলে জোর করে তাকে নিয়ে আসবে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে আপনার চেহারাটা 1000 কোটি মানুষের ভিতরে আলাদা করে দিয়েছেন। বান্দারে বুঝো তোমার সৃষ্টিকর্তা আমি, এই পৃথিবীতে আর অন্য কোনো ব্যক্তি নাই, তোমার চেহারাতেও কেউ নাই, আর তোমার স্রষ্টা বলতেও পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। চিৎকার মনে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুরে খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই চেহারাটা বানায় দিল। এই চেহারার মতো চেহারা পৃথিবীতে আর কারো হবে না। যুবক রে খেয়াল করো, আমার দিকে মনোযোগটা দিয়ে দাও। ও চাচা চাচি গো, একটু কথাটা মনোযোগ দিয়ে দেন। আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদেরকে শুনিয়ে যাব, বিজ্ঞান ভিত্তিক কথা আপনাদেরকে শোনাবো। ও মা, হাতের মধ্যে আঙ্গুল কেন 5টা আল্লাহ পাক দিলেন? আমার মা বোনেরা ইন্তেকাল করলে মুসলমানদের তরিকা অনুযায়ী কাপড়ের কাপড় 5টি হবে কেন? আমার মা বোনদের মেনস্ট্রেশন 5 দিন হয় কেন? কম হয় কেন? বেশি হয় কেন? ইত্যাদি ইত্যাদি কোরআন দিয়া বিজ্ঞানের সাথে মিলায়া আমাদের জীবনের কথাগুলো বাস্তবতায় আনার দরকার আছে না নাই? ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে দেন। অনেক বক্তারা আপনাদের ব্যাপারে নানা রকমের কথা বলে। আজকে আপনাদের জীবন পরিবর্তন করার মতো কিছু কথা আমি আপনাদের খেদমতে বলে যেতে চাই। আমি দিনাজপুরের সন্তান, আপনাদের পার্শ্ববর্তী জেলার সন্তান। আমাকে ডাকলে যখন তখন পাবেন এমনটাও নয়, আবার পাবেন না তাও নয়। সময়ের প্রয়োজনে ডাকলে আপনারা আমাকে মিলাইয়ে নিতে পারবেন। বন্ধুরে খেয়াল করেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে যাচ্ছি। তিনি অনুমতি নেন নাই, তার সিদ্ধান্তটা জানায় দিয়েছেন। কিন্তু আমাদের গ্রামগঞ্জের কিছু পাগলা মানুষ আছে, ওরা ঢোল তবলা হারমোনি নিয়ে দোতরা বাজায় আর গান গেয়ে গেয়ে বলে, আদম নবী জান্নাতের ভিতরে হুল কইরা সেই হায় বেটা, আদম নবী জান্নাতের ভিতরে ভুল করছে। আল্লাহ পাক তো আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছেন, পৃথিবীতে পাঠাবার সিদ্ধান্ত আদমকে তৈরি করার আগেই নিয়েছেন, ঠিক কি না? সুতরাং যাকে সিদ্ধান্ত নিয়ে তৈরি করেছেন পৃথিবীতে পাঠাবেন, তিনি জান্নাতের ভিতরে ভুল করার কারণে এসেছেন, এই মগজটা তোমাকে কে দিল? কথা পাগলামি করার জায়গা পাও না। আমার দেশের 90% মানুষ কোরআন পড়তে পারে না, তাই তাদের সামনে গান গেয়ে গিয়ে পাগলামি করে পয়সা তুলো, ও ধান্দা আমি বাদ দেওয়া কর, ঠিক না বেঠি? ভাইয়ের আমার কিছু পাগল আছে, ওরা আবার দেখবেন এর চাইতে বেশি পাগল। ওরা তোহার ব্যাখ্যা করে, আলিফ লাম মিমের ব্যাখ্যা করে, মাঝে মাঝে লাল শালুকের কাপড় পরে, বাজারে একটা কর্নারে গিয়ে বসে থাকে, হাতের মধ্যে লোহার ছুরি, গলার মধ্যে বিশাল বড় বড় মালা, আছে না নাই? এরপরে মাথায় লম্বা লম্বা চুল, জীবনে যা করে খালি ভুল আর ভুল, ঠিক না বেঠি? ওদের গাও নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। মাঝে মাঝে বিড়ি টান দিতে দিতে নিচের ঠোঁট গুলো পুড়ে একেবারে ট্রেন লাইনের পিছলা রাস্তা বানিয়ে ফেলেছে, কথা ঠিক কিনা? ওরা দিয়া দেখবেন মাজারে বসে বসে গাঁজা খায় আর এই কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে। অথচ কোরআন দিলে যেগুলো আয়াতের অর্থ আছে, এই অর্থবহুল আয়াতগুলোর এক